বজ্রপাত এটা সম্পর্কে আপনারা কতটুকু জানেন? মেঘ বৃষ্টি বেলায় আকাশে উজ্জ্বল আলোর সাথে সাথে বিদ্যুতের ঝলকানি, মূলত এটাকেই আমরা বজ্রপাত হিসেবে জানি। বৃষ্টির মতো বজ্রপাতও একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা, কিন্তু প্রাকৃতিক অস্বাভাবিক দুর্ঘটনাজনক মৃত্যুর ক্ষেত্রে বজ্রপাত সবচেয়ে বেশি বিপজ্জনক। আসলে বজ্রপাত কেন, কিভাবে হয় তা নিয়ে বিজ্ঞানীদের মাঝে অনেক মতভেদ রয়েছে। আর আজকের ভিডিওতে আপনারা বজ্রপাত সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পারবেন। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ছোটবেলা থেকেই আমরা এটা জানি যে মেঘে মেঘে ঘর্ষণের মাধ্যমে বজ্রপাতের সৃষ্টি হয়। তবে বজ্রপাত বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে হলে এই সাধারণ কনসেপ্ট যথেষ্ট নয়। সেজন্য আমাদেরকে ফিজিক্স এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কেও একটু জানতে হবে। ওয়াটার সাইকেল বা পানিচক্র অনুসারে সূর্যের তাপে সাগর এবং নদীর পানি বাষ্পীভূত হয়ে বাতাসের চেয়েও হালকা জলীয় বাষ্পে পরিণত হয়। সেই জলীয় বাষ্প উপরে উঠে ঠান্ডা হয় এবং ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। সায়েন্টিফিক্যালি সকল বস্তুই পরমাণু দিয়ে তৈরি, আবার সকল পরমাণু ইলেকট্রন এবং প্রোটন দিয়ে গঠিত। তেমনিভাবে মেঘের উপরের দিকে থাকে পজিটিভ চার্জ প্রোটন এবং নিচের দিকে থাকে নেগেটিভ চার্জ ইলেকট্রন। অধিক পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে অধিক পরিমাণ ঠান্ডা হয়ে বরফের আকার ধারণ করে এবং বরফ কণাগুলোর মধ্যে সংঘর্ষের ফলে ইলেকট্রিক চার্জের সৃষ্টি হয়। মেঘের উপরের দিকের পজিটিভ চার্জ এবং নিচের দিকের নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে, ফলে শুরু হয় ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ এবং পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে বাতাসের মধ্য দিয়ে স্পার্ক আকারে নিচের দিকে বিক্ষিপ্তভাবে আলোক ঝলকানির সহিত বিদ্যুৎ প্রবাহিত হয়। যদিও বাতাস কোনো বিদ্যুৎ পরিবাহী নয়, কিন্তু মেঘে সঞ্চিত থাকা চার্জে এত বেশি উচ্চ বিদ্যুৎ বিভবের সৃষ্টি হয়, যার প্রভাবে বাতাসের একটি সংকীর্ণ চ্যানেল আয়নিত হয়ে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করে। মূলত এই ঘটনাটিই হচ্ছে বজ্রপাত। বাসাবাড়ির বিদ্যুতের থেকেও বজ্রপাতের বিদ্যুৎ অনেক বেশি শক্তিশালী। দিন দিন বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বজ্রপাতে মানুষ কেন মারা যায়? সাধারণত আমাদের বাসাবাড়িতে 120 ভোল্ট এবং 15 অ্যাম্পিয়ারের ইলেকট্রিসিটি বা কারেন্ট ব্যবহৃত হয়, কিন্তু সাধারণ বজ্রপাতে 30 কোটি ভোল্ট এবং 30,000 অ্যাম্পিয়ারের ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ থাকে। বজ্রপাতে যে পরিমাণ বিদ্যুৎ রয়েছে তা দিয়ে 100 ওয়াটের একটি বাল্বকে প্রায় 3 মাস পর্যন্ত জ্বালানো যেতে পারে। যখন কোনো মানুষের শরীরে সরাসরি বজ্রপাত আঘাত হানে, তখন তার শরীরে প্রায় 1 থেকে 10 বিলিয়ন জুল শক্তি এবং 30 কোটি ভোল্ট ও 30,000 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহিত হয়, যার ফলে মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বা হার্টবিট বন্ধ হয়ে যায়। ফলে সেই মানুষ তখন মারা যায়। আমাদের মস্তিষ্ক ও সারা শরীরের মধ্যে বিভিন্ন পারস্পরিক কার্যকলাপ এবং হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণও ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে সংঘটিত হয়। তাহলে বজ্রপাতে মানুষ কেন মারা যায়? যখন সরাসরি বজ্রপাত মানুষের শরীরে আঘাত হানে, তখন শরীরের ইলেকট্রিক সিগন্যালগুলো শর্ট সার্কিট হয়ে যায়। তখন মস্তিষ্কের ব্যাপক ক্ষতি হয়। তাৎক্ষণিক কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। এভাবে বজ্রপাতে মানুষের মৃত্যু ঘটে। বজ্রপাত সংঘটিত হওয়া কোনো স্থানের তাপমাত্রা 53,000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। যখন কারোর জ্বর আসে, তখন তার শরীরের তাপমাত্রা সর্বোচ্চ 102 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। বজ্রপাতের অত্যন্ত উচ্চ তাপমাত্রায় মানুষের শরীরের অংশবিশেষ সম্পূর্ণরূপে পুড়ে যেতে পারে। অনেক তো হলো বজ্রপাত সম্পর্কে জানা। যেহেতু বজ্রপাত একটি ডেঞ্জারাস ন্যাচারাল ক্লাইমেটিস, তাই এর থেকে প্রতিরক্ষার কৌশলগুলো জানাও ভেরি ইম্পর্ট্যান্ট। আবার যেহেতু বজ্রপাত এক প্রকার ইলেকট্রিক এনার্জি, সেজন্য সবাইকে বজ্রপাত বৃষ্টির সময়
সকল প্রকার বিদ্যুৎ পরিবাহী মাধ্যম থেকে অনেক দূরে থাকতে হবে। বজ্রপাত বৃষ্টি শুরু হলে ফাঁকা স্থান এবং কোনো গাছের নিচে অবস্থান করা যাবে না। সবথেকে ভালো হয় বজ্রপাত বৃষ্টির সময়টাতে বাহিরে না থেকে ঘরেই অবস্থান করা।